আলাদা প্রস্তুতি নিতে নিতে তো আমি কাহিল 30 কেজি গেইন করেছিলাম। সে করার জন্য হয়েছে যে আমাকে এখন 30 কেজি কাট ডাউন করতে হচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রি কালচারের দোষটা আমি দিতে চাই না, এটা কিন্তু ফান না, ইটস ভেরি সিরিয়াস নোট। ফিল্মও না, নাটকও না, হ্যাঁ, নতুন জিনিস ওয়েব সিরিজ। আমি তো সবসময় পছন্দই করি যে ফিল্ম হোক, ঠিকঠাক গল্প পেলে 2টো ওয়েব করা, 4টে সিনেমা করা। নাটকটা বাদ দেয়নি ভাইয়া, সবাই মিলে শুধুমাত্র ভিউ নিয়ে পাগল হয়ে গেল। সো প্রসূদের সাথে সবসময় আমার কথা হতো যে কবে একসাথে একটা চমৎকার গল্পে কাজ করা যায়। তো অল অফ আ সাডেন প্রসূদা বললো যে নাইম, আমি একটা গল্প ভাবছি, মোটামুটি প্রথম মানে পাণ্ডুলিপির প্রথম ড্রাফটটা রেডি আছে, চলেন আমরা একদিন দেখা করি। তো আমরা দেখা করলাম, দেখা করে উনি বললেন যে এমন গল্প, সো আমি চাই যে আপনি অনবোর্ড হন আমাদের সাথে। আমি বললাম অফকোর্স, এত সুন্দর, ইটস এ ভেরি ইমোশনাল স্টোরি। আলাদা প্রস্তুতি নিতে নিতে তো আমি কাহিল। লাইক প্রস্তুতি আসলে হয় কি, গল্প যখন মানুষকে অনেক বেশি ডমিনেট করে তখন প্রস্তুতিটা অনেক বেশি মনস্তাত্ত্বিক হয়ে যায়। তো ওই মনস্তাত্ত্বিক জায়গা থেকে আসলে যেটা প্রস্তুতি, সেটা আমরা এটা এই লাস্ট ঈদের আগে থেকে আমাদের আলোচনা শুরু হয়েছে। তারপর থেকে আমরা প্রসূদা আর আমরা কথা বলে বলে ড্রাফটটাকে আরও বেশি ম্যাচিওর করার একটা চেষ্টা, এবং খুব কাছাকাছি যেহেতু আমরা শুটিংয়ে চলে যাচ্ছি, সো সেইটার জন্য একটা মানসিক প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আমার কথা বলার রিদমও খানিকটা স্লো হয়ে গেছে, আগে আর একটু ফাস্ট ছিল। সে করে এমন একটা পার্সোনালিটি আমরা উপস্থাপন করতে চাই যেটা অনেক মানুষের মনের কথা বলে ফেলবে, অনেক মানুষের না বলা কথা সে করে গল্পে আছে, অনেক অগণিত মানুষের। 30 কেজি গেইন করেছিলাম ওয়েব সিরিজ কালপুরুষের জন্য, যেটা চরকিতে আসছে, আর যেটা সে করার জন্য হয়েছে যে আমাকে এখন 30 কেজি কাট ডাউন করতে হচ্ছে, নামাতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছি, এটা হচ্ছে বড় বিষয়, আল্লাহর কাছে শুকরিয়া দেয়। ইটস এ ভেরি চ্যালেঞ্জিং, কারণ এটা হুট করে কালকেই করা যাবে না, এমন একটা বিষয়। সো এখন আলহামদুলিল্লাহ অলমোস্ট প্রায় 20 কেজির মতো কম আছি তখন থেকে। সো আরও শুটে যেতে যেতে কমে যাবে ইনশাআল্লাহ। আমাদের ইন্ডাস্ট্রি কালচারের দোষটা আমি দিতে চাই না, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক বেশি মার্কেটিং কথাবার্তা এগুলো নিয়ে ব্যস্ত না থেকে আমরা শুধু, আমি তো অভিনেতা, আমি অভিনয়ের জন্য ডেডিকেটলি কী করেছি সেটা নিয়ে আসলে আমাদের ব্যস্ত থাকা উচিত। সো আমি আসলে ওইটুকুই করার চেষ্টা করেছি যে আমি অভিনেতা, আমার এখন এই গল্পের জন্য আমার পুরো পশ্চার চেঞ্জ করতে হয়েছে, আমার পুরো লুক সব কিছু চেঞ্জ করতে হয়েছে, মনস্তাত্ত্বিকভাবে চেঞ্জ করতে হয়েছে। কারণ একটা মানুষ যখন স্বাস্থ্য মোটা হয়ে যায়, এবং এটা কিন্তু অনেক ধরনের কারণে হয়, এটা কিন্তু ফান না, ইটস ভেরি সিরিয়াস নোট। সো তখন তার হাঁটা চলা বসা এন্টার পশ্চার, গলার ভয়েস সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই মানুষটা যখন আবার শুকাতে থাকে তখন কিন্তু তার স্কিন থেকে শুরু করে সব কিছু চেঞ্জ হয়ে যায়। সো সব রিস্কই আমি নিতে রাজি আছি, কিন্তু কারণটা হচ্ছে ভালো অভিনয়, ওই চরিত্রটা হওয়ার জন্য, অন্য কিছু না। সো আমি মনে করি যে যেহেতু আমাকে দিয়ে শুরু হলো, আই এম দ্য লাকিয়েস্ট পারসন। বাট হ্যাঁ, অফকোর্স সেটা আমার সিনিয়রদের থেকেই শেখা, আমি হঠাৎ করে এসে আবিষ্কারে কিছু করিনি। এবং অনেক বছর ধরে আমাদের অনেক গুণী অভিনেতারা আছেন, তাদের কাছ থেকে একটু 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 করে শিখে পথ চলা। তো সো তারা অভিনয়ের জন্য অনেক কিছু করেছেন, তাদেরটা হয়তো সামনে আসেনি, আমারটা সামনে আসার সুযোগ হচ্ছে, এটাই বলি। মানে আমি মনে করি মানে সত্যি কথা, সময় যেমনই হোক, প্রত্যেকটা নির্মাতা, প্রত্যেকটা অভিনেতা, ইভেন আপনারা সবাই মিলে যেই পরিশ্রমটা এই ইন্ডাস্ট্রিতে আমরা সবাই দিচ্ছি, এটা তো সৎ প্রয়াস। এটার মধ্যে ভুল হবে, খুনসুটি হবে, অনেক কিছু হবে, কিন্তু ইনটিউশন কিংবা প্রয়াসটা সৎ। সো আমাদের ব্লাডই তো ওয়েব সিরিজ নাই, আমরা তো সিরিয়াল, ডেইলি সোপ, প্যাকেজ নাটক, সিনেমা, এগুলোতে আমরা অভ্যস্ত। সো এটা তো মানে একটা ফাইন লাইন তৈরি হতে কিছুটা সময় দিতে হবে। আমি অফকোর্স এনজয় করছি, কারণ দেখেন, আমি নাটক করে যাচ্ছিলাম কিংবা আমরা সবাই করে যাচ্ছিলাম, কোনো কারেকশন ছিল না। এখন কিন্তু কারেকশন আসছে, তার মানে কি, ওনার সবাই কিন্তু দেখছে, দেখে যেটা হওয়া উচিত কিংবা হওয়া উচিত না সেটা কিন্তু পরিষ্কার করে বলছে। সো আমি বলবো যে এটা অনেক পজিটিভ একটা সাইন, যে একেবারে নতুন ধরনের একটা প্যাটার্ন, যেটা ফিল্মও না, নাটকও না,
হ্যাঁ, নতুন জিনিস ওয়েব সিরিজ, সেটা আস্তে আস্তে অনেক খুনসুটি ভুল অনেক কিছুর মাধ্যমে শুধরে নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে। সো ইটস এ ভেরি পজিটিভ সাইন। আমি তো সবসময় পছন্দই করি যে ফিল্ম হোক। আমার প্ল্যানিং হচ্ছে বছরে ঠিকঠাক গল্প পেলে 2টো ওয়েভ করা, 4টে সিনেমা করা। আর যদি সিনেমায় বেশি ব্যস্ত হয়ে যাই তখন একটা ওয়েভ করা, 6টা সিনেমা করা কিংবা 3টে সিনেমা করা। নাটকটা বাদ দেয়নি ভাইয়া। নাটকটা যেটা হচ্ছে, আমার এমন একটা সময় নাটকটা আমাকে স্টপ করতে বাধ্য হয়েছে যখন সবাই মিলে শুধুমাত্র ভিউ নিয়ে পাগল হয়ে গেল। দিস ইজ অ্যাবসার্ড, এটা হতে পারে না। মানে ধরেন অমুক জায়গায় হেডলাইন এত ভিউ হয়েছে, অমুক জায়গায় হেডলাইন এত ভিউ হয়েছে, এটা আসলে মান নির্ণয়ের কোনো কিছু হতে পারে না। সো ইংলিশ লিটারেচারে অনার্স মাস্টার্স করে এসে পড়ালেখা করে এসে এভাবে নির্ণয় করে যদি করে পরিশ্রম করে তখন তো কষ্ট লাগে।